রাত পোহালে 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের 2টি সেন্টারে ভোট গণনা হবে, একটি রায়গঞ্জ পলিটেকনিক ও অন্যটি ইসলামপুর কলেজ। গণনার আগে প্রশাসনিক পর্যায়ে তৎপরতা তুঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাত পোহালেই 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের 2টি সেন্টারে ভোট গণনা হবে, একটি রায়গঞ্জ পলিটেকনিক ও অন্যটি ইসলামপুর কলেজ। গণনার আগে প্রশাসনিক পর্যায়ের তৎপরতা তুঙ্গে। বলছি দাদা, কালকে তো ভোট গণনা, আজকে এসছেন কি স্ট্রং রুমে ঢুকবেন? না, স্ট্রং রুমে তো আমরা ঢোকা আমাদের কোনো ইয়ে নাই, কিন্তু আমরা এখানে ওয়াচ করেছি। যেরকম নির্বাচন কমিশন আপনার বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে পোলিংটা করানোর চেষ্টা চালালেন, তারপর আবার কাউন্টিং হিসাবে যেরকম আমরা চাইলো যে বাইরে থেকে অফিসার গুলোকে নিয়ে কাউন্টিং হলে ঢুকাবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি সুপ্রিম কোর্টে যায়, আবার উনি একটা রায় ওখান থেকে পেলেন কিনা সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য থেকে একজন অবজারভার ওখানে থাকবে। এই জিনিসটা অনেক বড় কথা আমাদের জন্য, ভিতরে কোনো গন্ডগোল না হয়। কিন্তু এই নির্বাচন কমিশনের উপর ভরসা নাই, যেহেতু এরা শুধু বিজেপির কাজ করে, মোদী অমিত শাহর মনিটরিং এর উপরে কাজ করে, তো এরা চুরি করে করে এরা সব রাজ্যতে নিয়ে আসছে, বাংলাকে নিয়ে আসতে চাচ্ছে ওরা। সে তার জন্য আমরা প্রত্যেকটি, আপনি দেখেন ওদিকে ইসলামপুর সেভেন্টিজের আমাদের 4টা বিধানসভার ইসলামপুরে হচ্ছে, ওখানেও আমাদের চলছে। আমাদের কর্মীগুলো সব জায়গায় উপস্থিত আছেন, রাত দিন এখানে আপনার গার্ড দিচ্ছেন, পাহারাদারি করছেন। আর এখানে আমাদের 5টা বিধানসভা নিয়ে আমরা সবাই সব জায়গায় দেখেছি। তো ওই বিষয় নিয়ে আমরাও আসছি। ভিতরে তো যারা থাকবে সব সেন্ট্রালের লোক থাকবে। এইটা নির্বাচন কমিশন এবার প্রথম আমরা দেখছি যে সেন্ট্রালের লোক দিয়ে কাউন্টিং করানো। রাজ্য সরকারের ভূমিকা এখানে একদম খুব নগণ্য, যেটা বললেন যে একজন অবজারভার থাকবে ওই পর্যন্ত। কিন্তু বিগত দিনে এরকম চেহারা আমরা কিন্তু দেখি না, এটা তো ওরা নতুন করে আইন সংবিধান সব জিনিসকে শেষ করার পর এরা এরকম কাজ করেছে। আমি বললাম না, না কোনো আইনকে মানছে, না কোনো কোর্টকে মানছে, না কোনো সংবিধানকে মানছে। সব চিতির বিতির করার পর বিভিন্ন রাজ্যের মতন বাংলার মাটিতে এসে এরা ফেসে গেছে। এখানে চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, চুরি করার সুযোগ পাচ্ছে না, যেহেতু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এখানে নেতৃত্ব দিচ্ছেন। তো এই জন্য সবাই বলছে না, এক নারী সব পর ভারী, এখান থেকে শিক্ষা পেয়ে যাবেন ওরা। এত কিছুর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 200-র উপরে সিট আমরা পাবো। নিশ্চয়ই এই যে সাহস, এই যে তার মানে বক্তব্য, সেটাতে কিরকম কতটা বল পাচ্ছে? না দেখেন, বলের কথা না, ব্যাপার আছে যে মা মাটি মানুষের এই সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, সবসময় উনি প্রত্যেকটি পশ্চিম বাংলার বাড়ি বাড়ি থেকে ওনার একটা কানেকশন আছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উনার একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে প্রত্যেকটি বাড়ি বাড়ি। এই জিনিসটা সব থেকে বড় জিনিস, যে আজ পর্যন্ত কোনো জায়গা নাই। এর জন্য পশ্চিমবঙ্গের যতগুলো মানুষ আছে, মহিলা থেকে নিয়ে আমাদের যুব সমাজ থেকে নিয়ে বয়স্ক থেকে নিয়ে সবাই এখন একটাই ডাক যে মমতাকে চাই, মমতাকে আবার চাই, যতবার আবার সরকারে আসেন আমরা সুখ শান্তির বসবাস করতে চাই। এখানে আমরা নিজে মোতাবেক আমরা জীবিত থাকতে চাই, কারো নেতৃত্বে আমরা যেতে চাই না। সেই জিনিসটা বাংলা মাটিতে পাওয়া যায় আর অন্য জায়গা নাই। এর জন্য ঠিক বলছেন উনি যে 2026-এ 226 আমরা পার করব। বলছি, আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনার ওঠা নামা আমরা সমস্ত কিছুই বিগত দিনে দেখেছি। আপনার সেই ভয়েস, সেই জায়গাটাও আমরা দেখেছি যে আপনার লড়াকু মনোভাব। আপনি আপনার তরফ থেকে কিরকম মনে করছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন 2026-এ 226টা সিট আমরা পাবোই, সেই জায়গায় কতটা কনফিডেন্স আপনি মনে করছেন? এর পিছনে কারণ আছে। কারণ কি আছে যে আপনি দেখলেন এবার যেরকম একটা চাপ দিল ইলেকশন কমিশনার আপনার এসআইআর কে নিয়ে,
সে এসআই এর ভিতরে আমাদের হাজার হাজার লোক, প্রত্যেকটি বিধানসভা বা 20,000 বা 25,000 এরকম লোক আমাদের মাইগ্রেন্ট আছে, বাইরে কাজ করতো। আগামী দিনে আপনি দেখছেন যে এই যে নির্বাচনগুলো গেল, আমাদের ওখানকার লোকগুলো আসেনি, কিন্তু এবার এসআইকে নিয়ে প্রত্যেকটি মানুষ ক্ষিপ্ত আছে। আর ওরা সবাই ছুটে আসছে কি না, মমতা দিদিকে এখানে বাঁচাতে হবে, সরকার মামাটি মানুষের সরকারকে বাঁচাতে হবে। কিছু কিছু ওখানকার আমাদের ছেলেগুলো আসলো বাইরে থেকে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে, গুজরাট থেকে। ওরা বলছে যে আমরা শুধু চিন্তা করছি যে আমরা টিকিট নিয়ে আমরা যাব, ভোটটা দিয়ে আসবো। কিন্তু আমার থেকে বেশি উৎসাহিত যাদের বাড়িতে ওরা কাজ করে, যাদের হোটেলে ওরা কাজ করে, যাদের কারখানাতে ওরা কাজ করে, ওই কারখানার মানুষগুলো বলতো যে তোমরা একটা কাজ করো, এই পয়সা নাও, টিকিটের পয়সা নেই তো আমি পয়সা দিচ্ছি, বাংলাতে যাও, মমতাকে বাঁচাতে হবে। মমতা যদি বাংলাতে বাঁচবে তো দেশ বাঁচবে। তাহলে কি এসআইআর এর প্রভাব পড়বে ভাবছেন? এসআইআর এর প্রভাব যে ওরা একটা টার্গেট নিচ্ছিল কি বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, একটাও বের হলো কি? একটাও বের হলো? হোম মিনিস্টার এখানে সপ্তাহে সপ্তাহে বসে আছেন কিসের জন্য? আরে আপনার হোম মিনিস্ট্রির কাজ আছে, টান না, দিল্লি সরকার ওখানে বসেন না। 5 স্টার হোটেল এখানে শুধু অ্যাশ করেছেন। যত চিন্তা করুক, যত ফোর্স না ভাই দো, কোনো কাজ দিবে না। এখানে মমতা দিদির সৈনিক সব সময় তৈরি আছে, 24 ঘন্টায় ওরা পাড়া। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।